দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত জাতীয় আইনগত সহায়তা দিবস 2025 উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের মূল পর্বটি কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা জিআইজেড বাংলাদেশের কারিগরি সহযোগিতা আয়োজিত লিগ্যাল এইড মেলা এবং রোড শো এর উদ্বোধন করছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার চেয়ারম্যান ডক্টর আসিফ নজরুল। রোড শো উদ্বোধনের পরপরই আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল পর্বটি শুরু হবে। জাতীয় আইনগত সহায়তা দিবস 2025 উপলক্ষে আয়োজিত লিগ্যাল এইড মেলা ও রোড শো উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার চেয়ারম্যান ডক্টর আসিফ নজরুল। কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধান অতিথি আজকের মূল অনুষ্ঠানে যোগদান করবেন। আজকের জাতীয় আইনগত সহায়তা দিবস 2025 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি বিটিভি, মাশরাফি টেলিভিশন, যমুনা টেলিভিশন, চ্যানেল 24, সময় টিভি, এখন টিভি এবং বিবিসি বাংলার টিভিতে এবং তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারিত হবে। প্রতি বছরের ন্যায় এ বছরও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে দেশব্যাপী জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হচ্ছে। লিগ্যাল এইড সেবাকে মানুষের কাছে ব্যাপক হারে পৌঁছে দিতে এবং এই বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ বছরের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে, দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই। অভিনন্দন অ্যাডভোকেট পল্লবী রায়, প্যানেল আইনজীবী, জেলা লিগ্যাল এইড কমিটির সিলেট। লিগ্যাল এইড সেবার মানোন্নয়নে আপনার প্রচেষ্টা অব্যাহত থাকবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আমাদের অনেক সফলতা আছে। গত 1.5 দশকে আইনগত সহায়তা প্রদান কার্যক্রমের মাধ্যমে নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা 2 লক্ষাধিক, আর আমরা 4 লক্ষাধিক মামলায় আইনগত সহায়তা প্রদান করতে পেরেছি। আমাদের সার্বক্ষণিক একটা জাতীয় হেল্পলাইন চালু আছে, সেখানে মানুষরা কথা বলতে পারে এবং তাদের তাৎক্ষণিক আইনগত পরামর্শ নিতে পারে। আমরা সম্পূর্ণ ভিন্নভাবে চিন্তা করতে চাচ্ছি। এখন চিন্তাটা আপনাদের সাথে শেয়ার করি। আমি খবর নিয়ে দেখলাম, জানলাম যে আমাদের দেশে প্রতি বছর 5 লক্ষের মতো মামলা হয় রাফলি। লিগ্যাল এইডের মাধ্যমে, সরকারি লিগ্যাল এইডের মাধ্যমে নিষ্পত্তি হয় হচ্ছে প্রি কেস এবং পোস্ট কেস যদি আমরা টোটালি ধরি তাহলে 35,000। ঠিক আছে না, মোটামুটি রাফলি। এখন আমি যদি লিগ্যাল এইড সংস্থাতে 2,200,000 কেসেস নিয়ে আসতে পারি, তাহলে আদালতে মামলার চাপ কমপক্ষে 40% রিডিউস করবে। একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ থাকবেন এবং আমরা একটা অভিনব ডিভাইস বের করেছি। আমাদের যারা রিটায়ার্ড ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ আছে, আমাদের হিসাব মতে এখনো বেঁচে আছেন এরকম কয়েক হাজার রিটায়ার্ড ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ আছে। ওনাদের অনেকে প্রচন্ড ফিট, তা আমরা তাদেরকে এমপ্লয় করবো। এটা যদি আমরা করতে পারি তাহলে প্রত্যেকটা জেলা লিগ্যাল এইড সংস্থাতে 3 জন আইনজীবী আর 3 জন আইন কর্মকর্তা থাকবে। আমি তাদের মধ্যে একজন হচ্ছেন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ। চূড়ান্ত ভাবে পাশ হবে। আমরা সিভিল লয়ের পাশাপাশি ক্রিমিনাল লয়ে সিআরপিসিতে ব্যাপক অ্যামেন্ডমেন্ট আনতে যাচ্ছি। 1 মাসের মধ্যে ইনশাআল্লাহ সেটা শেষ হয়ে যাবে। আপনারা দোয়া করবেন। আমি জাস্ট আশা করি আমরা যে কাজগুলো লক্ষ্য নির্ধারণ করে রেখেছি সেগুলো যদি সম্পন্ন করতে পারি, ইনশাআল্লাহ আমাদের আইনগত সেবার যে দিবসে আমি মনে করি লিগ্যাল এইডের এই যে যদি আমরা আইনগত সংস্থা করতে পারি, এটাও একটা বড় লিগ্যাল এইড হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করতে হবে।